কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। নূরানি বদনে আগাতে আগাতে, নূরানি বদনে আগাতে আগাতে, ক্ষত বিক্ষত তারা কেন করলি, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। ও করুণে হৃদয়ে নবীজি, পিতা মাতার আদর আমি পাইনি, কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দেয়, আমি কখনো চুমু দিতে পারিনি। এমন তিন নবী, এমন তিন নবী কেউ তোদের কাছে একটু মায়াও কি হয়নি, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। নূরানি বদনে আগাতে আগাতে, নূরানি বদনে আগাতে আগাতে, ক্ষত বিক্ষত তরা কেন করলি, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। এত কষ্ট করছে নবীজি যে তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত দিতে গেছে, কিন্তু ওইখানে নবীকে তারা আঘাত করে রক্তাক্ত করেছে। তারপরে উহুদের যুদ্ধে নবীজি যখন গেলে, ওইখানেও নবীজি শত্রুর আঘাতে নবীজির দান শহীদ হয়ে গেছে। এরকম এক অবস্থা হয়েছে, শত্রুর আঘাতের ফলে নবীজির মাথার মুকুট ভেঙে নবীজির মাথার মধ্যে চলে গেছে, নবীজি অজ্ঞান হয়ে গেছে। নবীজি যখন সাহাবী কেরাম যখন এই খবর শুনতে পেলেন যে নবীজির মাথার মধ্যে মুকুট ঢুকে গেছে, তখন সাহাবায়ে কেরাম দৌড়িয়ে আসলেন নবীজির কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা থেকে একটি কড়া তিনি কামড় দিয়ে বের করলেন। এই মুকুট বের করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দুইটি দাঁত শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ওমর